ডোনাল্ড ট্রাম্পের আভ্যন্তরীণ নীতি, শুল্ক নীতি এবং গাজা নীতি, এই নীতির খেসারত দিচ্ছে এখন মার্কিন জনগণ, যার কারণে 50টা রাজ্য জুড়েই উত্তাল ক্ষোভ বিক্ষোভের ঢেউ। আর হঠাৎ করে একেবারেই যার সমর্থন একেবারেই নিচে নেমে গিয়েছিল, একেবারে নামতে নামতে গর্তে চলে গিয়েছিল, ডেমোক্র্যাটদের যেই জনপ্রিয়তা, সেটা আস্তে আস্তে আবার উঠে আসছে। ট্রাম্প মাস্ক জুটির বিরুদ্ধে রাস্তায় নামলো আমেরিকা, সমর্থন কমলা হ্যারিসের। এখন এই বিক্ষোভে কমলা হ্যারিস সাপোর্ট দিচ্ছে। মাত্র 4 মাস আগেই মার্কিন প্রেসিডেন্টের গদিতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। 1 বছর তো দূরের কথা, 4 মাস। অথচ এরই মধ্যে ট্রাম্প এবং তার অন্যতম উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছেন আমেরিকার মানুষ। শনিবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছে তারা। নতুন এই বিক্ষোভ কর্মসূচির নাম দেওয়া হয়েছে হ্যান্ডস অফ। সেই হ্যান্ডস অফ কর্মসূচিকে সরাসরি সমর্থন করেছে মার্কিন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। রবিবার মাস্ককে কটাক্ষ করে কমলা এক্স হ্যান্ডেলে লিখেছেন, আজ আমাদের দেশের প্রতিটি কোণে কোণে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আমেরিকানরা। সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য এবং শিক্ষার পক্ষে দাঁড়ানোর জন্য মানুষের প্রতি এই ধন্যবাদ। বিক্ষোভকারী শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর এইসব যে অনির্বাচিত ধন কুবেরদের কণ্ঠকে ছাপিয়ে যাক। অর্থাৎ ইলন মাস্ক কিন্তু নির্বাচন করেনি, নির্বাচন করে আসেননি, কিন্তু সাম্প্রতিক যে নীতি প্রণয়নে ইলন মাস্ক বিশেষ গুরুত্ব পাচ্ছে। উল্লেখ্য, ট্রাম্প যেভাবে দেশ পরিচালনা করছেন তাতে ক্ষুব্ধ হাজার হাজার আমেরিকান। প্রতিবাদে শনিবার থেকে আমেরিকার বেশ কয়েকটি শহরে, বেশ কয়েকটি মানে 50টি স্টেটে 150টির বেশি গোষ্ঠীর 1200 অর্থাৎ 1200-র বেশি এলাকায় এই হ্যান্ডস অফ বিক্ষোভের আয়োজন করা হয়। তবে সমাবেশগুলো ছিল শান্তিপূর্ণ। এখন পর্যন্ত কোথাও গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার থেকেই উত্তেজনা ছড়িয়েছে নিউ ইয়র্ক, কলোরাডো, লস অ্যাঞ্জেলস, হিউস্টন এবং ওয়াশিংটনের রাস্তায়। শয়ে শয়ে মানুষের মুখে একটাই কথা, আমেরিকার কোনো রাজা নেই, আমেরিকায় ফ্যাসিবাদ চলবে না। ট্রাম্পের পাশাপাশি টেসলা কর্তা মাস্কের বিরুদ্ধেও শুরু হয়েছে বিক্ষোভ। শুধু আমেরিকাই নয়, বিক্ষোভ হয়েছে ব্রিটেন, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, পর্তুগাল, মেক্সিকো এবং পুয়ের্তো রিকোয়। এটা একদিকে গাজায় একদম তামা বানায় ফেলতেছে, অর্ধেকের বেশি জায়গা দখল। অন্যদিকে শুল্ক নীতি চাপানোর ফলে মার্কিন কোম্পানিগুলি দেউলিয়া হওয়ার উপক্রম। তারা তাদের রপ্তানি আদেশ বাতিল করতেছে, পাল্টা আরো শুল্ক আরোপ করাতে ওই বেশি দামে কেনা তাদের পক্ষে আর সম্ভব না। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা একটা ভয়ঙ্কর পরিণতি। এই অবস্থা একদম কি হবে, টালমাটাল। মানে একদিকে যুদ্ধ, একদম মরণঘাতী যুদ্ধ, আর একদিকে বাণিজ্য শুল্ক যুদ্ধ। দুই যুদ্ধে মানুষের অবস্থা, পুরো দেশের অর্থনীতি, ইকোনমির একদম 12টা বাজতে শুরু হয়েছে।